আমার বই কথা তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমরা দুটো পর্ব করেছি, যেখানে দুটি বই নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে যে বইটি নিয়ে আলোচনা করব তার যে বিজ্ঞাপন বা পোস্ট কয়েকদিন আগে আমার সমাজ মাধ্যমে দিয়েছিলাম, সেখানে একটা লাইন লিখেছিলাম। সেটি ছিল, ফেলে আসা সময়ের কথা, অচেনা বইয়ের পাতা। যে কথা এই বইয়ে লিপিবদ্ধ করা আছে তা অনেক অনেক কাল আগের ফেলে আসা সময়ের কথা। আর যে বইটিতে এই কথাগুলো লিপিবদ্ধ করা আছে সেই বইটি আমার ধারণা অনেকের সংগ্রহে নেই, অনেকের কাছে আজও অচেনা। কিন্তু বইটি এত মূল্যবান, অন্তত আমাদের বঙ্গ সাহিত্যের ভাণ্ডারে, তার নানা কারণ আছে। যদি খুব ছোট করে বলি তাহলে অবশ্যই এই বইটির দুই মলাটের মধ্যে যে লেখাগুলো সংগৃহীত হয়েছে তা আজ থেকে বহু বছর আগের আমাদের জনপদের ইতিহাস, সংস্কৃতি, মানুষের সম্পর্ক, নানার অ্যাঙ্গেল, তার যে নানা দৃষ্টিকোণ, তার স্পষ্টতা তুলে ধরা হয়েছে এবং সম্পূর্ণটাই স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে। হ্যাঁ, আজকে যে বইটির কথা বলবো সেই বইটির নাম ঠাকুমা দিদিমারা। নাম শুনেই বুঝতে পারছেন যে তার মধ্যে কি লুকিয়ে আছে। আমি বইটিকে একবার দেখাই আপনাদের। এটি হচ্ছে প্রথম কভার, আর এটি হচ্ছে শেষ কভার বা পেছনের ব্যাক কভার। বইটি সম্পাদনা করেছেন স্বপ্না দত্ত। আমার খুব সৌভাগ্য হয়েছিল যে আমি আমার পরিচিত এক প্রকাশকের দপ্তরে যখন যাই অন্য বই সংগ্রহ করার জন্য, তখন তাদের সেই দপ্তরে এই বইটিকে দেখতে পাই এবং উৎসাহিত হয়ে সংগ্রহ করি। তারপর সম্পূর্ণ পাঠের পরে আমার মনে হয় যে আজকের থেকে 3টে প্রজন্ম পূর্বে যে মানুষগুলো এই জনপদে, এই বঙ্গে, এই নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করতেন, তাদের সঙ্গে তাদের নাতি নাতনিদের যে সম্পর্ক, তার যে বিস্তার, সে বিস্তার সমাজ, সংস্কৃতি, ভূগোল, প্রকৃতি সমস্ত কিছুর মধ্যে ছড়িয়েছিল। তার একটা অনন্য দলিল তুলে ধরা হয়েছে এই বইটিতে। এবং যে কারণে স্বপ্না দত্ত সম্পাদিত এই বইটির ব্যাক কভারে শ্রদ্ধেয় বিষ্ণুদের লেখা বেশ কয়েকটি লাইন উদ্ধৃত আছে। আমি সেগুলো একটু আপনাদের সামনে পড়ছি, সেই লাইন কটি। তুমি তো দেখেছো তাকে, আমাদের বুড়ি ঠাকুমাকে, পেয়েছেন বহু তাপ, দেখেছেন বহু পাপ, মৃত্যুও অনেক, তবুও অম্লান প্রাণ, শুভ্র কেশ, সৌন্দর্য আরেক মর্যাদার, অনেক দেখার রূপ অথচ সবাকে, নির্বিশেষ মমতায়, সংযত উদ্বেগে উপদেশ, সহ্যের অম্লান প্রজ্ঞা নেভেনি বৃদ্ধার জরায়নে, সততার আশা দীপ্ত শীতের আকাশ সে নয়নে, হিরণ্ময়ী নিরুপমা উপমা কি খুঁজবে স্বদেশ, যম নাকি ভয় করে, যম নাকি দূরে রাখে তাঁকে। যম ও নেয় না, এই অংশ থেকে যে বিষ্ণুদের লেখা সেটি ব্যাক কভার পেজে স্থান পেয়েছে। বইটির প্রকাশক বাপ্পা ভূঁইয়া, প্রকাশক সংস্থা উজান প্রকাশন, পারিজাতপল্লী, বারাসাত, উত্তর 24 পরগনা। এবং বইটি প্রকাশিত হয় ঠিক 2025 সালে, বেশি দিন নয়, 21শে আগস্ট। এটি তৃতীয় সংস্করণ। অবশ্যই বোঝা যাচ্ছে যে তার আগে দুটি সংস্করণ প্রকাশিত হয়েছে। এবং এখানে উল্লেখ করা হয়েছে সচেতনভাবে যে 21শে আগস্ট 2025 বিশ্ব বরিষ্ঠ নাগরিক দিবস, যে দিনটি কেউ মনে রাখে না, অর্থাৎ ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে।
এই দিনটিতে প্রকাশ হয় তৃতীয় সংস্করণ ঠাকুমা দিদিমারা, এবং বইটি উৎসর্গ করা হয় যাদেরকে বৃদ্ধাশ্রমের ঠাকুমা দিদিমাদের কথা মনে রেখে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ লেখা এবং সমস্ত কিছু ধারণ করা হয়েছে বইটিতে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রবিন্দুতে আছেন যারা, যদি আমরা বলি হিরোইনরা, তারা অবশ্যই ঠাকুমা দিদিমারা। আমাদের ছোটোবেলার স্মৃতি বারবার উস্কে দেয় বইটি প্রতিটি পাতায়, পড়তে পড়তে। এবং এই বইতে 38 জন গুণী মানুষ যারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত, তারা তাদের ঠাকুমা বা দিদিমার কথা উল্লেখ করেছেন ছোট বড় নানাভাবে। এবং সেই উল্লেখের মধ্যে যেমন সাহিত্যরস রয়েছে, তেমন রয়েছে প্রচুর তথ্য, বিশেষ করে আমি বলবো ইতিহাসের তথ্য, এবং তার সঙ্গে সঙ্গে সময়ের যাপন। হয়তো আমরা ছোটোবেলায় আমাদের ঠাকুমা দিদিমাদের সঙ্গে যে সময়টা কাটিয়েছি, সেই ছোটোবেলায় তার যে মহিমা, তার যে এক ধরনের রস, গন্ধ, রূপ, সবটা ছোটোবেলার মতো আহরণ করেছি। কিন্তু যত বড় হয়েছি, যত দিন গেছে, তত তার যে ঐশ্বর্য, তার যে উজ্জ্বল্য, তার যে মহিমা, তার যে বিরাট একটা অবস্থান, সেইটা আমরা ছুঁয়ে ছুঁয়ে গেছি নিজেদের মতো করে রোমন্থন করতে করতে। কিন্তু সেই বিষয়গুলোকেই অনন্যভাবে তুলে আনা হয়েছে স্বপ্না দত্ত সম্পাদিত এই ঠাকুমা দিদিমারা দুই মালাটে। এবং এই বইটি যারা লিখেছেন তাদের মধ্যে আমি সবার নাম এখন বলতে পারবো না সময়ের সংক্ষেপে, কিন্তু বেশ গুণীজন আছেন যারা খুবই প্রথিতযশা, যেমন বাদল সরকার, হিমানীশ গোস্বামী, অর্ধেন্দু চক্রবর্তী, পূবালী মুখোপাধ্যায়, কুণাল কিশোর ঘোষ। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা লিখেছেন, এবং তাদের লেখা, তাদের সেই অতীত স্মৃতিচারণা কখনো কখনো যেমন আমাদেরকে উদ্বেল করে, পড়তে পড়তেই বোঝা যায় যে উদ্বেল করে, আনন্দ দেয়, বেশ মজাও দেয়, হালকাভাবেও বেশ কিছু লেখা আছে, কিন্তু তার মধ্যে কখনো কখনো মন ভারী করে দেয় তাদের সেই স্মৃতি রোমন্থন। রয়েছে স্বপ্নময় চক্রবর্তীর লেখা, এখানে রয়েছে তমনাশ ভট্টাচার্যের লেখা, সবুজ মুখোপাধ্যায় সহ অনেকের, এবং সম্পাদক যিনি সম্পাদনা করেছেন স্বপ্না দত্তের লেখাও আছে। এবং এখানে একটা শুরুর কথা আছে যেটি খুবই ছোট। আমি বাদল সরকারের যে লেখা তার দিদিমাকে নিয়ে, ভার্জিনিয়া মেরি, তার প্রথমের কিছুটা অংশ জাস্ট পড়ি। সাহিত্য সংসদ প্রকাশিত বাঙালি চরিতাভিধান বলছে, এটা বাদল সরকার লিখছেন, ভার্জিনিয়া মেরি মিত্র, ডাক্তার, আদিনিবাস কলিকাতা, পিতা খ্রিস্ট ধর্মাবলম্বী মতিলাল মিত্র, পিতার কর্মস্থল উত্তরপ্রদেশে জন্ম, প্রথম মহিলা এমবিদের অন্যতম। 1881 খ্রিস্টাব্দে কানপুর বালিকা বিদ্যালয় থেকে এন্ট্রান্স, 1883 খ্রিস্টাব্দে লখনৌয়ের ইসাবেলা থোরবান কলেজ থেকে এফএ পাস করে কলিকাতা মেডিকেল কলেজে ভর্তি হন, এবং 1889 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রথম এমবি পরীক্ষায় তিনি প্রথম বিভাগে প্রথম, এবং বিধুমুখী বসু প্রথম এলএমএস পাশ করেন। এই হচ্ছে শুরুটা। আমি যদি আরেকটু এগিয়ে যাই, কিছুটা এগিয়ে যাই, তাহলে দেখা যাবে যে হিমানীশ গোস্বামী যখন লিখছেন, তার লেখার মধ্যে একটা ছোট জায়গা, যে আমার ঠাকুমা শ্রীমতী সরোজিনী দেবীর জন্ম রতনদিয়ায়, অনুমান করা যায় বছরটি 1880 কাছাকাছি হবে। জার্মানির ভুবন বিখ্যাত অ্যাডলফ হিটলারের চাইতে তিনি অন্তত 10 বছরের বড় ছিলেন। তার জন্মের কয়েক বছর পর ব্রিটিশ সাহেব হিউম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কার্ল মার্কস, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি তখন জীবিত। এই যে প্রিলিউড, এটা থেকেই বোঝা যায় যে হিমানীশবাবু তার সময়কার সেই তার ঠাকুমার সেই কথাগুলো বলছেন। এরকম আরও অনেক অনেক লেখা আছে। এগুলো নয়, আমাদের যারা পরিচিত জন লিখছেন, যাদেরকে আমরা হয়তো সেইভাবে সামনাসামনি দেখিনি, চিনি না, সেই সকল ব্যক্তিত্ব, তারাও তাদের লেখাগুলো লিখেছেন। আমি এই পাঠটি বা এই আলোচনাটি দীর্ঘায়িত করব না, কারণ সময়টা সংক্ষিপ্ত। শুধু বলবো যে এখানে যে লেখাগুলো স্থান পেয়েছে সেটি শুধুমাত্র অতীতের স্মৃতিচারণা বা রোমন্থন নয়, বইটি সংগ্রহযোগ্য। বিশেষ করে ইতিহাসের গবেষণা, সময়, প্রকৃতি, ভূগোল, সংস্কৃতি, গোষ্ঠীর সংস্কৃতি, পারিবারিক সংস্কৃতি, এই সমস্তটা ধরা রয়েছে এই বইতে। বইটির মূল্য 400 টাকা। বইটির ব্লার্বে ছোট ছোট করে লেখা আছে, যা খুবই সুসংবদ্ধ এবং প্রয়োজনীয়। আপনারা যদি সংগ্রহ করেন, আপনাদের ভালো লাগতেই পারে, আশা করা যায় অনেকেরই ভালো লাগে। বিশেষ করে আমি বলবো এই প্রজন্মের যারা, তারা যদি যে যে যে
অভাব বোধ করে, আমাদের পূর্ব তৃতীয় প্রজন্ম ঠাকুমা দিদিমাদের, ঠাম্মা, আম্মু, দিদা, দিদুন, যে নামেই ডাকুন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে পাঠের ক্ষেত্রে তো বটেই, সাথে সাথে গবেষণার ক্ষেত্রেও। আজকে এই বইটি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। আগামীতে আবার চতুর্থ পর্বে আরেকটি বই বা আরও কয়টি বই নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।